মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, কার জন্য হজ কার জন্য করে? এজরে কোন হজ কার জন্য করে? হজ যদি আল্লাহর জন্যই করে তো নবী আলাইহিস সালামের এই ছোট্ট কথাটা বলার দরকার কি যে আল্লাহর জন্য হজ করে? হজ তো আল্লাহর জন্যই করে। বুঝা গেল এখানে ঝামেলা আছে। সবাই হজ আল্লাহর জন্য করে না, কেউ কেউ হজ নিজের জন্যও করে। বলে কে নিজের জন্য হজ করে? কই যে চোর হজের আগেও চুরি করতো, হজের পরেও চুরি করে। যে দাড়ি কাটা হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও ভোট চুরি করছে, হজের পরেও ভোট চুরি করছে। হজের আগেও দুর্নীতি করছে, হজের পরেও দুর্নীতি করছে। পার্থক্য কি? হজের আগে আসিল দুর্নীতিবাজ, হজের পরে হয়েছে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আসিল ডাকাত, হজের পরে আলহাজ ডাকাত। হজের আগে ভোটচোর, হজের পরে আলহাজ ভোটচোর। কথা কয় না, কথা কয় না। তবে কুমিল্লায় তো নাই আলহাজ ভোটচোর। আছে, আছে। এটা আল্লাহর জন্য হজ করছেন না নিজের জন্য? এই জন্যই নবী কইছে মান হাজ্জা লিল্লাহ, যে আল্লাহর জন্য হজ করছে। যেই হজের মধ্যে কোনো গুনাহ করে নাই, অশ্লীল কাজে জড়ায় নাই। নবী বলেন ওই হজের দাম কত জানো? ওই হজ করে যখন সে বাড়ি ফেরত আসে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর হাবিব বলেন তার মা তাকে যেদিন জন্ম দিয়েছেন ওই দিন যেমন সে নিষ্পাপ ছিল, একটা গুনাহ তার আমলনামায় ছিল না। একজন হজ করে যখন ঘরে আসে আল্লাহ তাআলা তাকে ওই দিনের মতো ওই রকম নিষ্পাপ বানায় দেন। কি বোঝা গেল? নেক আমলের দ্বারা গুনাহ মাফ হয়। কথা কন, কথা কন। কয় রকমের গুনার আলোচনা করব বলছিলাম? একরকম বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। বলেন একরকম বহু গুনাহ আল্লাহ। আরেক রকম গুনাহ যেগুলো আল্লাহ এমনি মাফ করেন না, নেক আমলের দ্বারা মাফ হয়। আর রইল কয় রকম? ওইটাই হইল আজকের আমাদের আলোচনার বিষয়বস্তু। যেই গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিব কিন্তু ছেড়ে দিব না, যেই পড়া আপনারা মুখস্থ করছেন, কাজে ওই পড়া কাটা যাবে না। ওটা জায়গায় ঠিক আছে, কিন্তু এটার সাথে আরেকটাও লাগাইবেন। আল্লাহ বহু গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড়ও দেই ছেড়েও দেই। আবার বহু গুনাহ এমন আছে যেগুলো সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না। কয় রকম গুনাহ হইল? এক কথা বলেন, সংখ্যার দিক থেকে হিসাব করে আমারে জবাব দিবেন। এক নম্বর, বহু গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন। দুই নম্বর, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। তিন নম্বর, বহু গুনাহ আল্লাহ ছাড়ও দিবেন না, ছাড় দিলেও ছেড়ে দিবেন না। কটা হইল? আপনারা এবার আমাকে সংখ্যার হিসাবে জবাব দেন। এই তিনটার মধ্যে আমাদের জন্য সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ কোনটা? সবাই বলেন, আপনাদের কার কাছে কি মনে হয় কোনটা? কয় নম্বর? কয় নম্বর? তাহলে ওই 3 নম্বর গুনাহ সম্পর্কে আমাদের জানা দরকার কিনা? জানা দরকার। ওই 3 নম্বর গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? বলেন বলেন। এটাই আজকে আমাদের আলোচনার বিষয়। ওই 3 নম্বর গুনাহটা কি চিনব এবং ওই 3 নম্বর গুনাহ থেকে বাঁচবো। কেমনে বাঁচবো এটা ইনশাআল্লাহ তাআলা আজকের আলোচনার বিষয় ঠিক পাইছেন? এখন আজকের আলোচনার বিষয় ঠিক পাইছেন কি? ওই 3 নম্বর গুনাহ যার সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিব না, এটা কোনটা? ওই গুনাহ। আরেকটা হচ্ছে এই গুনাহ আমি ছাড়বো কেমনে, পদ্ধতি কি, এটা। এই দুইটার আলোচনাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। যে গুনাহ সম্পর্কে আল্লাহ বলেছেন আমি ছাড় দিলেও ছেড়ে দিব না, ওই গুনার সম্পর্কে একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। কি সেটা? আল্লাহ বলেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আয়াতের তরজমায় যাচ্ছি না, আরে একবারে দেখে লো, একবারে দেখো ভাই। তোমার এটা সরা হয়েছে এত লাগে না। কার এটা? কোন ক্যামেরাওয়ালা? তোমার এই ড্রোন সরাও, ড্রোন সরাও। নাহলে কিন্তু ওই পোলাপান্ডের কম যে আমি বুঝি নাই, আমি মনে করছি ইসরায়েল কিছু বাড়াইলো, এটা মনে করে ভাই গেলেছি, এমন একটা দাঁড়ায় গেলে কিন্তু আমরা দায়ী না।
যদি কেউ মনে করে যে আমি এটা মনে করছি ইসরায়েল পাঠাইছে এই মনে করে ভেঙে লাইছি, তো তুমি তখন কি করবা? না ভাঙ্গার আগে তাড়াতাড়ি সরাও এটারে। হ্যাঁ, ওই ডরাইছে ইসরায়েল ডরাইছে। মাশাআল্লাহ, কথাটা রাখছে, আল্লাহ তোরে কবুল করো। যা, তোর ভিডিওর ভিউ কিছু বাড়ুক, আমি দোয়া করতেছি। যা, এই ডিস্টার্ব করে করছে একটু ভিউর লিখি তো। আচ্ছা, তোর ভিউ যেন আল্লাহ বাড়াই দেয়, যা বিয়েও যেন বাড়াই দেয়। খেয়াল করেন, আমি তো বলেছি এখানে গন্ডগোল দিয়ে পিছনে চারদিক দিয়ে শত্রু বয়ে রয়েছে। মাশাআল্লাহ, খেয়াল করেন তো কয় নম্বর গুণের আলোচনা চলবে এখন? আমি যে আয়াত পড়েছি ওই আয়াতে আল্লাহ বলছেন ওই গুণাটা কোনটা, যা আল্লাহ বলছেন আমি ছাড় দিব না, ছাড়বো না। আয়াতের তর্জমায় যাচ্ছি না আমি, শুধু ওলামারা বুঝবেন অবশ্যই। আল্লাহ বলেন যে সমস্ত গুনাহ বান্দাকে ঘিরে নেয়, আহাতাত বিহি খাতিআতুন, গুনাহ যদি ঘিরে নেয়, মুফাসসিররা বলেন গুনাহ ঘিরে নেয় মানেটা কি? বলে যে গুনার মধ্যে বান্দা ফেসে যায়। বলে মানে কি? বলে যে গুনাহটা বান্দা নেশার মতো নিয়মিত করে, ছাড়তে চাইলেও ছাড়তে পারে না, এটা হচ্ছে সেই গুনাহ। যে গুনাহ বান্দা নিয়মিত করে ছাড়তে পারে না। এখন সেই গুনাহ কোনটা? সেই গুনাহ আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, আরেক ভাইয়ের আরেকটা হইতে পারে। কেউ নিয়মিত মিথ্যা বলে ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ মদ খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ সুদ খায় ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। কেউ ডাকাতি করে ছাড়তে পারে না, এটা তার নিয়মিত গুনাহ। এক একজনের নিয়মিত গুনাহ এক একটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজে বসবাস করি, তো এই সমাজ নিয়ে ভাবি, চিন্তা করি। এই সমাজের চিন্তা করে করে অনেক খোঁজে খোঁজে পাইছি এমন কিছু কমন গুনাহ আছে যা এই সমাজের অধিকাংশ মানুষ জড়ায়া। এর মধ্যে একটা গুনাহ তো এমন আছে যে গুনাহ আমরা ছাড়তে পারি না। এই গুণের মধ্যে বুড়াও জড়ায়া, এই গুণের মধ্যে জুয়ানও জড়ায়া, এই গুণের মধ্যে পুরুষও জড়ায়া, এই গুণের মধ্যে নারীও জড়ায়া, এই গুণের মধ্যে আমার মতো দাড়িওয়ালা টুপিওয়ালা মৌলবী কোন কোন মৌলবীও জড়ায়া, এই গুণের মধ্যে কোন ইমামও জড়ায়া, কোন মুক্তাদিও জড়ায়া, এই গুণের মধ্যে কোন পীরও জড়ায়া, কোন মুরিদও জড়ায়া, এই গুণের মধ্যে এমনকি ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়ায়া। মানে সেই গুণাটা হচ্ছে টাচ মোবাইলের গুণা। কোন গুণা বলেন? কোন গুণা? পারলে সাহস করে একজনে বইলাম যে না আমি স্বীকার করি না। এই গুনায় বুড়াও জড়ায়া, এই গুনায় জুয়ানও জড়ায়া। কথা বলেন? বলে ছোট্ট বাচ্চাদের তো গুনাহ নাই। হ্যাঁ, আমিও জানি মাসালা, কিন্তু এই বাচ্চাটাই এই গুনায় অভ্যস্ত হচ্ছে কেন? আগে মুরব্বীরা বাচ্চাদেরকে ঘুম পড়াইছেন আল্লাহ আল্লাহর স্লোগান তুইলা, আল্লাহ আল্লাহর গীত গায়া। এখন বাচ্চাদেরকে ঘুম পড়ানোর জন্য, খাওয়ানোর জন্য আল্লাহ আল্লাহ বললে কাজ হয় না। এখন তার সামনে মোবাইলে হিন্দি সিনেমার গান ছাড়তে হয়। কথা বলেন ঠিক ঠিক? প্রত্যেকটা মানুষ এই গুনায় জড়ায় গেছে। এত খারাপ দিক কেন বলতেছি গুনাহটার? কারণ ওই গুনার সবচেয়ে মূল পয়েন্টটা হচ্ছে চোখের জিনা, চোখের গুনাহ। কোন গুনাহ? ও জুয়ান, তোমরা কথা বলো, কোন গুনাহ? চোখের গুনাহটা এক ভয়ঙ্কর গুনাহ। কেন? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন এটা ভয়ঙ্কর। আন-নাযার সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। আল্লাহর হাবিব বলেন নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর। কোন তীর? বলেন কোন তীর? নরমাল তীর আর বিষাক্ত তীরের মধ্যে পার্থক্য কি? নরমাল তীর বিদ্ধ হইলে ওষুধ লাগাবেন, ভালো হয়ে যাবে। আর বিষাক্ত তীর বিদ্ধ হইলে বিষটা রক্তের সাথে লাগার সাথে সাথে গোটা শরীরে বিষটা ছড়ায় যাবে, তখন উপরে ওষুধ লাগাইলে কাজ হবে না। নজর হচ্ছে ওই রকম এক বিষাক্ত তীর। কেন? কারণ এই নজরটা পড়ার সাথে সাথে শরীরের গোটা শরীরের মধ্যে গুনার ইচ্ছাগুলা জেগে ওঠে। কারণ তখন ইচ্ছা, গুনার ইচ্ছা গোটা শরীরে বিষ ছড়ায় গেছে। তখন কান গুনাহ করতে চায়। যেই মেয়েটাকে দেখেছে ওই মেয়েটার একটু কথা শুনতে কানটা জেগে ওঠে, জবান গুনাহ করতে চায়। যেই মেয়েটাকে দেখেছে ওই মেয়েটার সাথে একটু কথা বলতে জবান জেগে ওঠে, হাত গুনাহ করতে চায়। যেই মেয়েটাকে দেখেছে ওই মেয়েকে স্পর্শ করতে মনে চায়। শরীরের সমস্ত গুনাহ শক্তিগুলো জেগে ওঠে। কেন? বিষাক্ত তীরের মাধ্যমে গোটা শরীরে গুনার বিষ ছড়ায় গেছে।
এমন আরো 3টা গুনাহ আছে এই সমাজে, যেই গুনার মধ্যে সমাজের প্রায় সবাই জড়িত। আমি বললে কইবেন হ ঠিক আছে, কিন্তু এটাই বাস্তব, ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এই মজলিস দেখে এটা বোঝা যাবে না। 1 নম্বর সেটা হচ্ছে এই মজলিসের বাইরে যায় রাস্তায় দাঁড়ায় দেখেন এই সমাজের অধিকাংশ মানুষ দাড়ি কাটার গুনার মধ্যে জড়ায় আছে, পারলে অস্বীকার করে। 2 নম্বর পুরুষের 2টা, মেয়েদের 1টা। এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনার মধ্যে জড়ায় আছে। বিশ্বাস না করলে রাস্তায় দাঁড়ায় দেখে অধিকাংশ মানুষ। এই 3টা কমন গুনাহ পুরুষের, 1টা আলাদা নারীদের, যেই গুনার মধ্যে অধিকাংশ পর্দানশীল নারী জড়ায়। বেপর্দা নারী না। কোন নারীর কথা বলছি বলেন? কোন নারী? পর্দানশীল নারী জড়ায়। সেই গুনাহটা কি আমি একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। এখানে ওই মেয়েদের বাবারা আছেন, ওই মেয়ের স্বামী আছেন, ওই মেয়ের ভাই আছেন, তারা যদি নাও শুনে তাদের কাছে দাওয়াতটা পৌঁছায়া দেন। সেটা হচ্ছে সূরা নূর 31 নম্বর আয়াত, যে আয়াত আল্লাহ মেয়েদের পর্দার সম্পর্কে বলেছেন, ওয়ালা ইউদ্দিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। এটা হচ্ছে পর্দার মূল, সৌন্দর্য গোপন করা। কোন নারী যদি ছালার চট গায়ে দিয়া তার সৌন্দর্য গোপন করে তো শরীয়ত বলবে সে শরঈ পর্দা করেছে। কোন নারী যদি একটা কাঁথা মুড়ো দিয়া তার সৌন্দর্য গোপন করে তো শরীয়ত বলবে যে সে তার শরঈ পর্দা করেছে। কিন্তু আমাদের বোনরা পর্দার নামে এখন যেই বোরকাগুলো পরছে, টাইট ফিট বোরকা, ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, ডিজাইনের বোরকা, এই সমস্ত বোরকাগুলা আমি হলফ করে বলি, আশা করি আপনারা আমার সাথে দ্বিমত পোষণ করবেন না, এখনকার অধিকাংশ মা বোনদের বোরকাগুলো সৌন্দর্য গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে, আরো প্রকাশ করে। অথচ সে মনে করতেছে সে বোরকা পরে রাবিয়া বসে হয়ে গেছে। হিজাব করছে, হিজাবি নারী, বাপরে বাপ। আপনাদের এই কুমিল্লা ক্যান্টনমেন্টে মনে আছে কিনা, এক হিজাবি বোনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছিল, কিনা? মাশাআল্লাহ, নাম মনে আছে না? আমি আমার বোনের চরিত্র নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমার চাওয়া আল্লাহ আমার বোনটার জীবনের সমস্ত ভুলগুলো মাফ করে তাকে জান্নাত দিয়ে দেবে। ওই সময় তাসলিমা নাসরিন তার ফেসবুকে একটা লেখা দিছিল, কি মোল্লারা এখন কি বলবে? ওই যে আমরা ওয়াজ করি হিজাব মানুষকে ইবতিজিং থেকে বাঁচায়, এটা তো কোরআনের কথা। নবী আলাইহিস সালামকে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিক ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। লম্বা কাপড় টেনে দিতে বলছেন আল্লাহ তাআলা। কেন? যালিকা আদনা আন ইউরাফনা, এই তো দেখলেই বোঝা যাবে তারা সম্ভ্রান্ত ঘরের। কারণ গোলাম বাদীরা পর্দা করে না। যেমন খায়বর থেকে ফেরতের সময় নবী আলাইহিস সালাম আম্মা জান হযরতে সফিয়া রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করেছিলেন। বনু নজির সর্দার হুয়াই ইবনে আখতাবের মেয়ে, কেনানা ইবনে রবিয়ার স্ত্রী। তখন নবী আলাইহিস সালাম যখন বিয়ে করেছিলেন তখন সাহাবীদের মধ্যে জিজ্ঞাসা, এটা কি মিম্মা মালাকাত আইমানুকুম, মানে বান্দীদের কেউ, না মিন উম্মাহাতিল মুমিনিন, নাকি আম্মা জানদের কেউ? তখন সাহাবীদের যারা একটু বুঝেন, একটু অপেক্ষা কর, যদি দেখো পর্দা করে তো বুঝবা এটা আমাদের আম্মা জান, আর যদি দেখো না পর্দা নাই, একটু খোলাখালি আছে, তো বুঝবা এটা বাঁধি। তার মানে আল্লাহ তাআলা বলেছেন পর্দা করো, যালিকা আদনা আন ইউরাফনা, বুঝা যাবে এটা সম্ভ্রান্ত নারী, এটা বাঁধি না, এটা রাস্তার মেয়ে না। ফালা ইউযাইন, তখন তাকে কষ্ট দেওয়া হবে না, ইবতিজিং থেকে মানুষ বিরত থাকবে। যেটা ভালো মেয়ে তাকে ডিস্টার্ব করা যাবে না, এটা তো কোরআনের কথা। তো তাসলিমা নাসরিন লিখেছে, মোল্লারা এখন কি বলবে? হিজাবি তরুণী, হিজাবি তনু, সে তো ধর্ষণের শিকার হইল, তো এখন মোল্লারা কি বলবে? তো তখন আমিও ফেসবুক চালাই। ফেসবুক তখন ওই একটা জায়গা আছে, বুড়ারা কি বুঝবো আল্লাহ জানে, এটারে ইনবক্স কহে। কে বলে ভাই? মানে গোপনে একটা জায়গায় কথা কওয়া যায় আর কি। আল্লাহ কোন কি যে বুঝবো বুড়ারা আল্লাহ জানে। একটা জায়গা আছে দুইজনে কথা কইলে আর কেউ জানে না।
তা আমি ওখানে যাই খালি একটা কমেন্ট করছিলাম ইনবক্সে যে হা 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 তনু হিজাবই আসিল, কথা ঠিকই আছে, কিন্তু তনুর হিজাব ছিল তাসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব না। কারণ হিজাব কি করছে এখনকার মেয়েদের হিজাব কি, একটা পাতলা তেনা, এটারে চুলডিরে ওই যে ফুল বাঁধাকপির মতো এরকম মুছে বাইন্দা এটারে পেঁচাইয়া মুখটারে কোন রকম ঢাইকা ছিপটিপিন মাইরা হেরাবে বসিয়া। এখন তিনি কথা বলেন না, তিনি আপনারা বলেন তো একটু বুকে হাত দিয়া, এই হিজাবগুলা আর এই বোরকাগুলা এগুলা সৌন্দর্য গোপন করে না সৌন্দর্যকে ওপেন করে? এর বড় প্রমাণ একটা আপনাদের শোনাই। আমার বাসার পাশে একটা বোরকার দোকান আছে। কিসের দোকান? বোরকার দোকানের নাম হইল ফ্যাশন হাউস। কোন বোরকার দোকানের নাম? আল্লাহ কয় বোরকা হইল ফ্যাশন ঢাকার জন্য, আর এরা বোরকার দোকানের নাম দিছে ফ্যাশন। তাইলে এই বোরকা ফ্যাশনকে ঢাকে, সৌন্দর্যকে ঢাকে না সৌন্দর্যকে প্রকাশ করে? অধিকাংশ পর্দানশীল নারী এই বাংলা, শুধু বাংলাদেশের না, সারা দুনিয়ার অবস্থা আরো খারাপ। অধিকাংশ নারী পর্দা করেও গুনার মধ্যে জড়িত। কয়টা ব্যাপক গুনাহ পাইলাম যে এই সমাজের মানুষ ব্যাপকভাবে জড়িত? একটা চোখের গুনাহ, চারটা গুনাহ হিসাব করেন আমার সাথে, বলেন। 1 নম্বর চোখের গুনাহ, বলেন 1 নম্বর। 2 নম্বর দাড়ি কাটার গুনাহ, বলেন 2 নম্বর। 3 নম্বর টাকনুর নিচে কাপড় পরার গুনাহ, বলেন 3 নম্বর। 4 নম্বর হচ্ছে অধিকাংশ পর্দানশীল নারী পর্দা করেও সে সৌন্দর্য গোপন না করার গুনাহে জড়িত। কয় গুনাহ গেল? কিন্তু এটাও আমার আলোচনার বিষয় না। বলে তো শুরু করবেন কবে? খালি একটু আগে, এখন আলোচনার বিষয় না। এই যে এখন অরিজিনালি শুরু করতেছে। আমার এক নানা খুব খাইতে পারতো, তো এক বিয়াতে যাইতেছে, তো ওখানে যায়া বিয়ে ওই যে পরিবেশন করে, হ্যাঁ, সাইদার, খাদিমদার, খাদিমদার তো হবে না, খেদমতদার, আচ্ছা খাদেম, ওরে ডাক দিয়া কইছে, রে ভাই পরিচিত, টেবিলের মধ্যে শরম লাগে, খুব খাইতে পারে, আমি মানা করুন জোরে, তুই দিবি। আচ্ছা, তখন খাইতে খাইতে নানায়ও মানা করে, ওই বেড়ায়ও দেয়, সাইদার দিস না, তাও দেয়। খাইতে খাইতে আসলেই পেটটা বেড়ে গেছে। এখন মানা করে, তাও দেয়। আসলে মানা করতেছি, আমিও কইতেছি যে আসলেই এখন আলোচনা মূল যেটা শুরু করতেছে। ঠিক আছে দোস্ত, খুব খেয়াল করেন, ছোট্ট একটা বিষয়, কিন্তু এটা আমাদের জন্য অনেক ভয়ঙ্কর। কি সেটা হচ্ছে গুনাহ করাটা যত ভয়ঙ্কর, গুনাহকে গুনাহ মনে না করা তার চেয়ে আরো বেশি ভয়ঙ্কর। এই যে গুনাহগুলা বললাম না, এই গুনাহগুলার সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই গুনাহগুলার অনেকে গুনাহ মনে করে না। প্রমাণ চান? একটা প্রমাণ দেই, তাইলে বুঝবেন। টাঙ্গাইল জেলার এক পাগলা এমপি আছে, সাবেক আব্দুল লতিফ সিদ্দিকী, তার তোর সিরা বেড়ার, কথাবার্তার কোনো লাইন নাই। আসেনি, চিনেননি আপনারা? কয়দিন আগে এক জায়গায় ওয়াজ করতে গেছে। কোন জায়গায় কি করতে গেছে? হ্যাঁ, এখন তো নেতারা ওয়াজ করতে আয় মাহফিলে, মানে হেরা ডাকলে তো পাবলিক আয় না, বিরিয়ানির পুটলা দিয়েও আনা যায় না, পুটলাটা লেগে যায় না, জানি অনেক কাজ জন্য সবাই আছে। এক পুটলাওয়ালা বেড়িরে ধরছে পোলাবার, এই কই আইছেন, কেন আইছেন? কয় শুনছি আপনার নেত্রী ভাষণ দিব, বিরিয়ানির পোটলা হাতে। আপনার নেত্রীকে খালাদা জিয়া, অথচ মিটিং আসছিল আওয়ামী লীগের। বেটি জানেও না কোন মিটিং আছে, পোটলা দিয়ে জানে। তো তোমরা তো পোটলা দিও আনতে হবে, এই জন্য মাহফিল হলে একটা স্কুল একটা ওয়াজ করা, এত মানুষ তার একখানে পায় না। তো হ্যাঁ যায় ওয়াজের মতোই যায়, একদম চেয়ারে যায়, হুজুরের চেয়ারে যায় বসে, একটা টি শার্ট পরা, টুপি টাপি তো প্রশ্নই আসে না। তো হ্যাঁ বয়ানের মাঝখানে হঠাৎ করে কইতাছে কি, কয় আপনারা হুজুররা যে দোয়া করেন না, মোনাজাত ধরেন যে, আমি কিন্তু আমিন বলি না। কি বলে না? আমি মনে করছি হুজুর গ্রুপে হ্যাঁ আস্থা ভরসা নাই, এই জন্য হুজুর গ্রুপ দোয়ার লাগে আমিন কয় না। তোমার দোয়া কবুল হইলে না আমি আমিন করি। তো আমি অপেক্ষায় আছি, দেখি কারণটা কি করে, কেন আমি করি। কারণ যেটা কইছে আমার তো খুব খুশি লাগছে। কেন? আমি দলিল পেয়ে গেছি যে গুনাহে গুনাহ করে। সে বলতেছে আমি আমিন এই জন্য করি না, আপনারা বাচ্চাদেরকে শেখান গুনাহ
সবাই কয়, আমি আমিন কই না কেন? হ্যাঁ বুকের মধ্যে এমনি থাবড়ায় আর কয় আমার জিন্দগিতে আমি কোনো পাপ করি নাই, অথচ দাড়ি কাটাবে না। পাইছেন পাইছেন? গুনারে গুনাহ মনে না করার দলিল পাইছে? দাড়ি কাইটা হ্যাঁ জিন্দগিতে কোনো গুনাহ করি নাই, আর মুখে কয় একটা আর ভাব বাইরে রইল আরেকটা। আপনার ঘরে কিচ্ছা শোনাইছিলাম মনে আছে? আগের মতো কাঁপি না। একজন আছে এরকম যে শুনছে কিচ্ছা, একজন মাত্র, তো আরো শোনার লাগবে, আরো দুই একজন আছে। কয়দিন আগে কয়ে গেছে এই জায়গায়, আগের মতো কাঁপি না। এটা একটা ভালো গল্প, মনে রাখেন, কাজে লাগবে। আশেকের রসুলদের ব্যাপারে এই গল্প খুব কাজে লাগে। কি সেটা? আমরা যখন ফরিদাবাদ মাদ্রাসায় পড়ি ছোট, আজকে যেমন হিফজুল কোরআন প্রতিযোগিতায় বিদেশ থেকে বড়রা আমাদের ছেলেরা পুরস্কার ছিনায় আনে না, ওই সময় এরকম বহু পুরস্কার আনতো, কিন্তু প্রচারণা পায় নাই। কারণ তখন হযরত ফেসবুক শরীফ তো ছিল না। ফেসবুক শরীফের বদৌলতে এখন যেমন প্রচারণা পায়, সুবহানাল্লাহ, হোক প্রচার হোক, এগুলো যত প্রচার হইব কলিজায় যায় তত বেশি লাগে। তো ওই সময়ের ফেভারিট প্রতিযোগী ছিল কারি নুরুল্লাহ ভাই, ফরিদাবাদ মাদ্রাসায় নরসিংদীর দারুন হাফেজ, এখন কাতারের এক বড় মসজিদের ইমাম খতিব। তো উনি বাছাই প্রতিযোগিতা হয়তো ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকাররমে বাছাই প্রতিযোগিতায় নুরুল্লাহ ভাই প্রায় ফার্স্ট হইত, কিন্তু ওনারে বিদেশে পাঠানো হইত না। কেন? ওনার একটু শারীরিক সমস্যা ছিল, উনি এরকম কাঁপতেন। তা আন্তর্জাতিক পরিমণ্ডলে যায় কাঁপাকাঁপি করলে দেশের বদনাম না? তাই খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি ছিলেন তখন বিচারক প্যানেলে। তো খতিব সাহেব পুরান মানুষ, প্রতিযোগী হিসাবে নুরুল্লাহ ভাইও পুরান মানুষ। তো নুরুল্লাহ ভাই যখন ঢুকছে প্রতিযোগিতা দেওয়ার জন্য, তো খতিব ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহি নাকি জিজ্ঞেস করতেছেন, নুরুল্লাহ আগের মতো কাঁপনি তুমি? তো নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছেন, আমার দিকে দেখতে হবে, আমার হাত আর মুখের দিকে দেখতে হবে, নাইলে জবাব বোঝা যাবে না। নুরুল্লাহ ভাই নাকি জবাব দিচ্ছেন, হুজুর আগের মতো কাঁপি না। আগের মতো? হাত কি করতেছে, মুখটা কি করতেছে? তো মুখে বলে একটা, হাত পাও সব বলে আজকালকার আশেকের রসুলদের হালত। ও মুখে কয় আশেকের রসুল, আর দাড়ি ছাড়া চেহারা কয় না না আমি আশেকের রসুল না। ও মুখে কয় আশেকের রসুল, আর চুলের কাটিং কয় আশেকের রসুল না। ও মুখে কয় আশেকের রসুল, ও সুন্নতের খেলাফ লেবাস কয় আশেকের রসুল না। ওই পাগলা এমপি ও মুখে কয় আমি গুনাহ করি না, অথচ দাড়ি কাটার চেহারা, ওর চেহারা কয় না তুই পাপিষ্ঠ, তুই কবিরা গুনায় লিপ্ত। দোস্ত, আলোচনার বিষয় কি? গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা আরো বেশি। কেন? এই কেনটা শুনে আছে মনোযোগ। গুনাহকে গুনাহ মনে না করা, এটা কেন তোমার আত্মহত্যা করা? গুনাহ করার চেয়ে অপরাধ কেন? শয়তানকে আল্লাহ তাআলা যখন তাড়াইয়া দিয়েছে, জানেন তো গল্প। শয়তান আল্লাহর কাছে কিছু আবদার করছিল, তাও তো জানেন। এদিকে তাকান, এদিকে তাকান, জানেন তো। তাড়াইয়া দেওয়ার সময় মানুষ চায় না, এটাও একটা গল্প শুনে। এ সত্য, এগুলো বুঝানোর জন্য বলতেছি, মাঝে মাঝে গল্প ঢুকাই যায়। 3-4 বছর আগে আমি মদিনায় ছিলাম, হজের সিজন চলতেছিল। হঠাৎ মদিনা ইউনিভার্সিটির কিছু ছেলেপেলের যারা ওখানে পড়ে বাংলাদেশি, আমরা গেলে ওরা আসে, কথা কয়, যোগাযোগ রাখে। তো একবার আসছে কিছু ছেলে আজীব গল্প শোনাইতে, হুজুর একটা আশ্চর্য ঘটনা হয়েছে আজকে। কি বলে, বাংলাদেশি এক হাজি ধরা পড়ছে ভিক্ষার আসামি। ভিক্ষা করা নিষেধ, ভিক্ষা করতে যায় ধরা পড়ছে। এখন সৌদি গভর্নমেন্ট হাজি হইলে একটু ছাড় দেয়, তো যেহেতু হাজি এই জন্য ছেড়ে দিব নিয়ত করে বাংলাদেশের হজ মিশনে খবর পাঠাইছে যে আপনাদের এক হাজি সব ধরা পড়ছে, ওরে নিয়ে যান, দেশে পাঠাবে। এখন হজ মিশনে যারা কাজ করে তারা তো আরবি জানে না বেশিরভাগই, তো ওই আমাদের বাংলাদেশি যে ছাত্ররা আছে ওদেরকে দিয়ে কিছু কন্ট্রাক্টে কাজ করায় হজের সিজনে। তো ওই রকম 3-4টা ছেলেকে পাঠাইছে। ওরা তারা দেখে মাশাআল্লাহ একদম বয়ে রয়েছে নিশ্চিন্তায়, কোনো চিন্তা টিন্তা এর মধ্যে নাই। 2 হাত কাটা, 2 হাত এরে লইয়া আসতেছে, কয় হ্যাঁ হিস্ট্রি শুনতেছি হুজুর। হ্যাঁ, মেহেরপুর কোন এলাকায় বাড়ি, ডাকাতি করতে যায় ধরা পইরা গণপিটুনি খাইয়া 2 হাত হারাইছে। এখন এর কাজ কি?
হজের সিজন আইলে সবচেয়ে কম প্যাকেজের, কম টাকার একটা প্যাকেজে ভিক্ষা যায়। ভিক্ষা পুরা হজের সিজনে খালি কাম হইলো ভিক্ষা করে। ভিক্ষা করে যা পায়, হজের খরচ তো ওঠে ওঠে, যা থাকে এটা দিয়ে সারা বছর চলতে পারে। কোন সিস্টেম শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ আল্লাহ জানে। খবরদার হুজুর আরে যখন ধৈর্য আনছি অনিশ্চিন্তা বয়ারিস, কোনো টেনশন নাই তার চেহারার মধ্যে। তার মাল সামান আনা হয়েছে, তারে ব্যাক করা হবে দেশে। হ্যাঁ যখন বুঝছে ফেরত আসা নিশ্চিত, সে আস্তে করে বলে কর্মকর্তাদেরকে বলে, স্যার আমারে যে দেশে পাঠাইয়া দিবেন, আপনারা আমারে কিছু দিবেন টিবেন না? দেখেন অবস্থা, তোর যে সাইজ করে নাই বেড়া, তুই যেই কাম করছস, হ্যাঁ এই চিন্তা নাই, আমারে কিছু দিবেন টিবেন না? ওই গল্প শুনি না আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানকে আল্লাহ যখন কইছে তুই বাইর, তো শয়তানও আল্লাহ রেখা, আল্লাহ আমারও যে বাইর করে দিবেন, আমারে কিছু দিবেন টিবেন না? তা আল্লাহকে তোর কি লাগবো? তো শয়তান 3টা আবদার করছে। ভালো করে খেয়াল করো মাদ্রাসার পোলাপাইন, কয়টা আবদার করছে? 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমার হায়াত বাড়ায় দেন, আমার সময় দেন। তরজমা আপনারা করেন দেখি, কোন পর্যন্ত? জোরে কোন? আরে ওলামারা কথা বলেন, পাবলিক কয় কিয়ামত পর্যন্ত, আপনারাও কোন নাকি? কোন জোরে কোন? কোন পর্যন্ত? এই শয়তান সুযোগ চাইছে কোন পর্যন্ত? কারবারটা দেহ। আরে ওলামারা কথা কোন, পাবলিক চুপ থাকে। কোন পর্যন্ত? এমন কয় কিয়ামত। হ্যাঁ তো এটা কোন না তো আপনারা, এরা কিয়ামত কে আপনারা চুপচাপ বয়ে রয়েছেন। শয়তান কিয়ামত পর্যন্ত সময় চায় নাই। এখানে শয়তান ভয়ঙ্কর এক বাটপারি করছে, এটা আমরা ধরতে পারি নাই। কি সেটা? শয়তানের বাটপারিটা একটু বুঝেন। হযরত ইসরাফিল সিংহায় ফু দিবেন 2 বার। কয়বার? প্রথমবার ফু দিলে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব ধ্বংস হয়ে যাবে। প্রথম ফু, সবাই মারা যাবে। আবার ফু দিতে বলবেন জিন্দা কইরা, হযরত ইসরাফিলকে জিন্দা কইরা বলে আরেকটা ফু দাও। আরেকটা ফু দিলে আবার সবাই জিন্দা হবে। এই সবাই জিন্দা হওয়ার পর মৃত্যু নামক যে হুকুমটা, আল্লাহ ওইটাকে একটা জানোয়ার বানাইয়া ওটার জবেহের মাধ্যমে মৃত্যুকে শেষ করে দেওয়া হবে। ওই দিনটাকে বলা হয় ইয়াউমি ইউবাসুন। ইয়াউমি ইউবাসুনের পর মৃত্যু থাকবে না। জাহান্নামে যে যাবে চিরকাল জাহান্নামী, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সে মরবে না, তবে বাঁচাটাও মরার মতো। জান্নাতে যারা যাবে চিরকাল জান্নাতি, কেউ মারা যাবে না, মৃত্যুর কাজ শেষ। শয়তান জানে আমি যদি কিয়ামত পর্যন্ত টাইম চাই তো আমার তো মরা লাগবে। শয়তানকে মরা যাবে না, দিয়ে একটু চালাকি কইরা বাটপারি কইরা একটু ফাঁক ফুকে বাইরে হওয়া যায় কিনা। তা হ্যাঁ কয় আল্লাহ আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত না আল্লাহ আমারে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দাও, কারণ ও জানে ওই পর্যন্ত টিকা করে মরা লাগবে না। শয়তান বাটপারি করছে, আল্লাহ কিছু ধরতে নাই, আমরা ধরতে না পারি, আল্লাহ কিছু ধরতে নাই। তা আল্লাহ কি বলেন? হা যা যা, ইন্নাকা মিনাল মুনজারিন, তোরে সুযোগ দিয়ে দিলাম যা, তবে টাইম তুই চালাকি করে বাটপারি করে যেটা চাইছস, টাইম কিন্তু এটা না। ইলা ইয়াউমিন ওয়াক্তিম মালুম, টাইম আমি যেটা দিছি হইরাই কিয়ামত পর্যন্ত কি বাঁচবি যা। শয়তান দেখলো হ্যাঁ রে চালাকি একটা বাটপারি একটা করছিলাম, কাম কইল না, ধরা পড়ে গেছি না। আল্লাহ আরেকটা দেন সুযোগ। বলে কি সুযোগ চাস? আপনি তো আমাদেরকে সন্তান দিবেন বহুত, আমারে যদি সন্তান না দেন, আমার যদি কর্মী না থাকে, তা আমি যে করে ডাক দেবো আয় খেলা হবে, তা আমি একটা সবজি লোকে কেমনে খেলো? আমারও কিছু কর্মী টর্মী দেন, আমার সন্তান সন্তান দেন। তা আল্লাহ কইছে যা, তোরও সন্তান হবে, আদমের মতো তোরও সন্তান হবে। শয়তান 2টা পাইয়া আল্লাহ আখেরি আসাম না শেষ, কি চাবি কর? আল্লাহ আমার একটা সুযোগ দেন, আমি আপনার বান্দা রোগের ভেতরে ভিক্ষা ভিতরে ভিক্ষা ওরে ধোকা দিতে চাই। নবী আলাইহিস সালাম বলেন আল্লাহ ওইটাও মঞ্জুর করছেন, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়িয়ে ধোকা। বলেন তো ঢুকে কোন দিক দিয়ে শয়তান? পোলাপাইন কথা কতরা কথা কস না, মাদ্রাসাওয়ালারা একটু কিছু
শয়তান ঢুকে কোন দিক দিয়ে? এত ফাঁক একটা কয়ালাম না, শুনে ফাঁকের অভাব আছে। একটা ময়লা ফাঁক বাইর করে কয়েলে নিতে হয়। কোন দিক দিয়ে? নাকি দিয়ে বেড়া না ঘুমায়, না ঘুমায়, ময়লা থাকলে ঘুমায়, ঢুকে না। ঢুকে কি করবো? এই দেখে রোগের লোক যোগাযোগ আছে। কোন দিক দিয়া? পশমের গোড়া দিয়ে ঢুকলে এত ঢুকবো হলো রোগের ভিতরে। পশমের গোড়ায় কি রোগ আছে? শয়তান ঢুকে, শুনেন শুনেন, না জানলে শুনেন, মানুষের হাতটা পেছনের দিকে নিলে মধ্য আঙ্গুলি যেই জায়গায় লাগে, ঘাড় আর পিঠের মাঝখানের যে জায়গাটা যেখানে শাহরত থাকে, স্পাইনাল কর্ড যাকে বলে, ওদিক দিয়ে ঢুকে শয়তান, ওই মূল রগে দিয়ে ঢুকে। এই জন্য আল্লাহ তাআলা আমার নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন, যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। বুঝে আসছে না কথা? ঠিক আছে না? আরেক আলাপ। শয়তান মঞ্জুর করাইছে কয়টা? কথা কয়টা? আরো জোরে কম, আরো জোরে। তো শয়তান বুঝে গেছে যে কিছু মঞ্জুর করাইতে হইলে কার কাছ থেকে করাইতে হয়। আমি তো ভাল লাগে না, কথা কয় না পাবলিক। আরে কার থেকে মঞ্জুর করাইতে হয়? শয়তান মঞ্জুর করাইছে কার থেকে? শয়তান বুঝলো কিছু মঞ্জুর করাইতে হয় কার কাছে চাইতে হয়। কার কাছে? তুমিও শয়তানের চেয়ে খারাপ। শয়তান বুঝলো আমার যা দরকার চামু আল্লাহর কাছে, মঞ্জুর করাইছে আল্লাহর কাছে। তুমি তো শয়তানের চেয়ে খারাপ। তোমার কিছু লাগলে তুমি চলে যাও খাতার কাছে, তোমার কিছু লাগলে তুমি চলে যাও মাজারওয়ালার কাছে, তুমি যাও কবরওয়ালার কাছে। আর তুমি তো শয়তানের চেয়ে খারাপ, শয়তানের চেয়ে খারাপ। কথা বল, যেগুলা মাজারওয়ালার কাছে চাইলে শয়তানের চেয়ে খারাপ। শয়তান চাইছে কার কাছে? কার কাছে চামু আমরা? শয়তান শয়তান যেই দেখছে সবাস তিনটা মঞ্জুর হয়ে গেছে, শয়তান কয়বার খেলা হবে। শয়তানের আরেকটা শুনতেছে, আল্লাহ যেটা কইছে, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। আল্লাহ যাদের কারণে আমারে তাড়া দিয়েছেন, আমারে যেহেতু সুযোগ দিয়েছেন, আমি আমার যোগ্যতা নিয়ে এই অপশনগুলো ব্যবহার করে তারা যে রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে, আমি আমার এই চক্রান্তের জালে ওদেরকে ফাঁসাইয়া ওদেরকে বিভ্রান্ত করব, আপনার কাছে আসতে দিব না। শয়তান বলেছে শুরুতে একটা কথা, এই জায়গায়ও করতে পারি। খেয়াল করে শয়তান কয় আল্লাহ যাদের কারণে আমারে তাড়াইছে। এই মাদ্রাসাওয়ালারাই কও শয়তান রে আল্লাহ তাড়াইছে কাদের কারণে? জোরে কয় না, এত আসতে কইলে জোরে কোন তো সবাই শুনুক। কার কারণে? আরো কার? হ্যাঁ সাবাস। কার কারণে? পোলাবেন কথা কইলে যে একজন একটা সহি কথা কইছিল আমার কানে আসছে, হ্যাঁ আবার চুপ হয়ে গেছে ডরে, দেখে যে এর বিপক্ষেটা শক্তিশালী। আরে কয় আল্লাহ কার কারণে? এই যে সাবাস, জোরে কয়। শয়তান আদম আর হাওয়ার কারণে শয়তান আল্লাহ তাড়ান নাই। শয়তান আল্লাহ তাড়াইছেন শয়তানের কারণে। শয়তানকে তাড়াইছেন না কার কারণে? এই শয়তানি সিস্টেম এখন বাংলাদেশে চালু হয়েছে। অপরাধ করে একজন, দোষ করে একজনের কান্দে, দোষ করছে শয়তান, চাপাইয়া দিছে মানুষের কান্দে। যাদের কারণে আমারে তাড়াইছেন, আরে শয়তান কারো কারণে তোরে তাড়ানো হয় নাই, তোরে তাড়ানো হয়েছে আল্লাহর হুকুম আমাদের কারণে, তোর নিজের কারণে। বাংলাদেশে অপরাধ চলছে, আমার পায়ে পাড়া দিয়ে কেউ কেউ ঝগড়া করতে চায়, আমার বিরুদ্ধে উস্কানি দিতে চায়। বাংলাদেশে ধর্মীয় সংগঠন যারা, ওদের মন্দিরে ওদের কোথাও হামলার কোনো খবর নাই, নিজেরা ভাইঙ্গা আমাদের কান্দে চাপাইয়া দিয়া ধর্মীয় দাঙ্গা বাজাইতে চায়। ইসকন নামক সন্ত্রাসী সংগঠন এই মুহূর্তে সে দাঙ্গা বাজায় ওদের প্রভু ভারতকে রাখতে চায়। মুসলমান কান খারাপ রাখতে হবে, চোখ খোলা রাখতে হবে। দেশকে মুক্ত করা হয়েছে ৭১ মুক্তিযুদ্ধের মাধ্যমে, দেশের স্বাধীনতা রক্ষায়। যদি আবার এই নব্য সাম্রাজ্যের বিরুদ্ধে লড়তে হয়, আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবার আমাদের চুপচাপ থাকা যেন কেউ দুর্বলতা মনে না করে। আমরা তো সংখ্যা এখন অনেক বেশি, তাই না? কিন্তু যখন আমরা সংখ্যায় কম ছিলাম তখন আমাদের সাথে কেউ লড়াই করে পারে নাই। শাইখুল হিন্দের রুহানি সন্তানরা, শাইখুল হিন্দের আমাদের ধর্মনীতে
ইনশাআল্লাহ শাইখুল হিন্দ যেমন বলেছিলেন, শরীর থেকে কল্লা আলাদা করা যাবে, সিনা থেকে কোরআনকে ছিনায় নেওয়া যাবে না, ইমানকে ছিনায় নেওয়া যাবে না। আমাদের কথা একটাই, আমাদের রক্তের নদী বইবে, আমাদের বিবি বিধবা হতে পারে, সন্তান এতিম হতে পারে, মানচিত্র টুকরা করতে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। মুসলমান জানতে চায়, শুনতে চায়, দেশ রক্ষায়, ইমান রক্ষায় যদি ঘাম ঝরাতে হয়, ঘাম ঝরাতে প্রস্তুত, মাল খরচ করতে হবে, খরচ করতে প্রস্তুত। যদি একটা চূড়ান্ত ডাক আসে যে এইরকম সন্ত্রাসীদের বিরুদ্ধে, হিন্দু উগ্রবাদীদের বিরুদ্ধে, ওই সাম্রাজ্যবাদী আমেরিকার বিরুদ্ধে যদি ডাক আসে, তোমাদের জীবনটা দরকার, আল্লাহকে সাক্ষী বানায় দেখাও কে কে জীবন দিতে প্রস্তুত। আল্লাহ সারা দুনিয়ায় যত সন্ত্রাস এখন চলছে, সমস্ত সন্ত্রাসের পেছনে খোঁজ নিয়ে দেখা যাবে 80% সন্ত্রাসের পেছনে হয় ভারত জড়িত, না হয় ইসরায়েল জড়িত। বিশেষ করে মুসলমানদের বিরুদ্ধে সারা দুনিয়ায় যেখানেই চক্রান্ত চলেছে, খোঁজ নিলে দেখা যাবে হয় ভারত জড়িত, আর না হয় ইসরায়েল জড়িত। মুসলমান আমরা ইসলামের শুরু থেকেই এই শক্তিকে মোকাবেলা করে করে এই পর্যন্ত এসেছে। ইনশাআল্লাহ এই ভয়ঙ্কর শত্রু আমরা ভয় পাই না। মুসলমান কোনদিন কাফেরদের শক্তিকে ভয় পায় না। মুসলমান চলে তো আল্লাহর শক্তিতে বলিয়ান হয়ে। আল্লাহ যতদিন আছে আমরাও আছি। আল্লাহর রহমত যাদের উপর, যারা বলতে পারে হাসবুনাল্লাহ, তাদের কোনো ভয় নাই। আমরা রক্ত দিতে জানি, আমরা ঈমান ছাড়তে জানি না, আমরা জীবন দিতে জানি, আমরা মানচিত্র টুকরা হতে দিতে জানি না, জানি না, জানি না, জানি না। প্রস্তুত থাকা লাগবে ইনশাআল্লাহ। আছেন প্রস্তুত ইনশাআল্লাহ? বলেন আছেন ইনশাআল্লাহ? হ্যাঁ, আমরা কারো উস্কানিতে পা দিব না ইনশাআল্লাহ। ওরা চাইবে হিন্দু মুসলমান দাদাদেরকে ডাকার জন্যে, ওরা একা একা লাফাইতে থাকো, কিচ্ছু বলবো না। মাঝে মধ্যে নিজেদের মুজাহারা, নিজেদের একটা অবস্থান দেখাইতে হয়। কেন? নবী আলাইহিস সালাম যখন বিদায় হজে, নবী আলাইহিস সালাম যখন হজ করতে গেছেন, আপনারা জানেন সেটা, কাফেররা 3 দিনের জন্য মক্কা ছেড়ে দিছে। আগের চুক্তি অনুযায়ী, হুদায়বিয়ার সন্ধির যে ছিল, ওই চুক্তি অনুযায়ী 3 দিনের জন্য কাফেররা মক্কা ছেড়ে দিছিল। এরা দূরে দূরে পাহাড়ে উঠা দেখতেছে, কি বলে, মদিনা থেকে দুর্বল, একেবারে দুর্বল, জ্বরে আক্রান্ত এক শ্রেণী আসতেছে। দেখি তো এরা তফ কেমনে করে, মরাড়ি 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 তফ কেমনে করে দেখি তো। তো নবী আলাইহিস সালাম সাহাবীদেরকে বলছেন, এরে আমগরে মরা কয়, একটা কাম কর, প্রথম 3টা তফে একটু ভাব লইয়া দৌড়স। কেন? ওরা আমগরে দুর্বল কয়, এরা যেন দুর্বল, ওরা যেন মনে না করে, না আমরা দুর্বল না, আমরা সবল। রুকনে ইয়ামানি এবং হজরে আসওয়াদ, এই 2টা কোণা দেখা যাইতো না। ওরা কোয়াইতিয়ান একটা পাহাড়, ওই পাহাড়ের থেকে দেখতেছিল। ওই পাহাড় ছিল দরজার বরাবর কোণায়, ওখান থেকে এই অংশটা দেখা যায় না। নবী বলেছেন এই অংশে দৌড়ানোর দরকার নেই। তাহলে কি বোঝা গেল? মাঝে মধ্যে নিজেদের শক্তির অবস্থাটা একটু দেখাইতে হয়। নবী তওফের সময় দেখাইছেন। আমরাও কোনো মিছিলের আওয়াজ আসলে ওই মিছিলে অংশগ্রহণ করব। যদি ইসকন সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ ঘোষণার জন্য কুমিল্লার উলামায়ে কেরাম কোনো বিক্ষোভের ডাক দেয়, ঘরে থাকা যাবে না, কোনো লড়াই আমরা জড়াবো না, কারো মন্দিরে হামলা করব না, অন্য ধর্মের কাউকে ডিস্টার্ব করব না। কিন্তু নিজেদের অবস্থান দেখানোর জন্য, নিজেদের শক্তি প্রদর্শনের জন্য ওলামারা যখনই ডাক দিবে সবাইকে অংশগ্রহণ করতে হবে। ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আল্লাহ বাংলাদেশকে সকল রকমের নৈরাজ্য, বিশৃঙ্খলা, অশান্তি, দেশি বিদেশি চক্রান্ত থেকে আল্লাহ বাংলাদেশকে হেফাজত করবেন। আমিন। আচ্ছা, গাড়ি দেখা শেষ হইলে আমার দিকে তাকাই না, দেখেন কয় না না দেখা শেষ, অনেকের এখনো আছে। বিকেলে বিকেলে আমি একটু পানি টানি খাই, আপনারা গাড়ি দেখেন। আচ্ছা কেউ দেখা শেষ হয় না, হুজুর আসছেন, একটা তাকবীর দাও না।
আচ্ছা হুজুর একটু পরে আসবেন ইনশাআল্লাহ। হুজুর আসছেন, একটু আরাম করবেন, একটু ফ্রেশ হবেন, তারপরে আসবেন। এই পর্যন্ত আমরা একটু ধৈর্য ধরে আমাদের শেষ কথাগুলো শুনতে থাকি। মনে আছে শয়তান মঞ্জুর করাইছে কয় জিনিস? সিল্লান দিয়ে আবার ভুলে যাওয়া তো পড়া কয় জিনিস? জান্নাত থেকে যে আসে তারে বাপ কইতে ভালো লাগে না তোমার বেকুফের আড্ডি কোথাকার। তা আমার বাবা পয়সা পয়সা কান্না করে কেন? আরে শয়তান তো সব মঞ্জুর করাই রইল, আমার সন্তানের কি হবে? তো আল্লাহরও তো মায়া লাগতেছে কান্না দেখা। তো আল্লাহ বলেন আপনার কিছু লাগলে বলেন দেই। তো আমার বাবা কয় আল্লাহ আমার একটা সুযোগ দেয়। যান দিলাম, যান এক সুযোগ দিলাম। বলে কি? বলে আপনার সন্তান নেকি করবে একটা, আমি ওর আমলের নামে উঠাইয়া দিব 10টা। বলে নেকি একটা উঠবে কয়টা? বলে গুনাহ করবে একটা উঠবে একটা। মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাহ ফালা ইউজজা ইল্লা মিসলাহা। নেকি একটা উঠবে কয়টা? জোরে কোন? গুনাহ একটা উঠবে কয়টা? আমার বাপে তাও বয়া বয়া কান্দে। কেন কান্দে? কারে আমার সন্তান নিয়ে কি একটা করলে না দিবেন 10টা। এত বয়া বয়া ফেসবুক চালাবো, নিয়ে কি করার সময় কি? গুনাহ তো ঠিকই চালু থাকবে। আল্লাহ যদি আর একটা সুযোগ দিতেন, তা আল্লাহ বলেন যান যান, ডরেন না, যান। আমি আপনার সন্তানকে ফেরেশতা দিয়ে এরকম গার্ড দিয়ে রাখবো যেন শয়তান ঢুকতে না পারে। সূরা রাদে আসছে লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন শয়তান যখন আসতে চায় তা আমাদের চারপাশের ফেরেশতারা, আমরা যেমন খাবার থেকে মাছি তাড়ায়া দেই না, ফেরেশতারাও এইরকম শয়তানকে দূর দূর করে তাড়ায়া দেয়। আমার বাপে তাও বৈশা বৈশা কান্দে। কেন কান্দে? আপনি ফেরেশতা দিয়ে গার্ড দিবেন, ব্রেকেট, নিরাপত্তা, এর চেয়ে নিরাপদ জায়গা তো জান্নাতে আমি নিজেই আসিলাম, তারপরও তো ধরা খায় গেছে। কারণ শয়তান তো কাছে যায় না, হয়তো দূরের থেকে রিমোট টিপ দেয়, খালি চ্যানেল পাল্টায়। আগে তো আমরা অস্ত্র বুঝাইতে পারতাম না, এখন এই রিমোট আসার পর অস্ত্র বুঝানো সহজ হয়ে গেছে। তো আল্লাহ তাআলা দেখছেন, এই খেয়াল করেন, চূড়ান্ত জায়গায় এসে বসছে। আল্লাহ তাআলা দেখছেন আমার বান্দার অবস্থা তো কাহিল, এত পেরেশান সন্তানের জন্য। তো আমার কাছে স্পেশাল যেটা আসিল এটাও শোনাই দিই। তা আল্লাহ বলেন শোনেন, আপনি টেনশন করেন না, আমি রব তো আছি। আমি আমার বান্দারা আমার নিজ হাতে বানাইছি জাহান্নামে দেওয়ার জন্য না, সর্বোচ্চ সুযোগটা আমি দিয়ে দিচ্ছি। শোনেন, বলে কি সেটা? বলে আমার বান্দা গুনাহ করবে, করতে 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 জীবনটা শেষ সময় আয়েশা যদি বলে আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দাও, আমি আর করব না, আমি ওয়াদা দিয়েছি আমার জিন্দেগীর সব গুনাহ খোদা মাফ করে। হায় খোদা, আল্লাহ যখন আদমকে বললেন সব গুনাহ মাফ, শয়তান এবার লাভ দিয়ে উঠছে। হ্যাঁ কি কইলেন এটা? ওটা কি কয়? কেউ থাকে গাছতলায়, কেউ থাকে পাঁচতলায়, পিছনের সব দিনে কয় আমার আল্লাহ রসুলের নাম। শুনছেন নি এগুলা? আসেনি এগুলা? একটু কমে গেছে না? আচ্ছা আচ্ছা। তো এইরকম দুই ফকির ভিক্ষা করতেছে, একটা কানায় আর একটা ল্যাংড়া। এখন কোন তো সামনে কোনটায় থাকবো, কানায় না ল্যাংড়া? কানায় বলে সামনে থাকবো, সামনে কে থাকবো? কে? তো ল্যাংড়ায় যায় আর দেখে রাস্তার পাশে একটা কাঁঠাল গাছ, কাঁঠাল গাছের দিকে দেখে যে কাঁঠাল ফাইটটা রস পড়তেছে। কাঁঠাল পাকলে আশেপাশের দিকে সুন্দর একটা গ্রাম বাইর হয়। হ্যাঁ, তো ল্যাংড়ায় কি কয়? আরে কপাল রে, আমারও তোর পারবি সেই সুযোগ নাই, আমার কপালে কাঁঠাল নাই। তো কানায় কয় তুই কাঁঠাল খাবি? কানার মাথায় তো বুদ্ধি ভরা।
কারণ মানুষের মাথায় লোড হয় সবচেয়ে বেশি চোখ দিয়া, কি দিয়া? চোখ দিয়া সবচেয়ে বেশি লোড হয়। তো কানায় যেহেতু দেখেন আর মাথায় লোড হয়েছে কম, মাথাটা একটু ফ্রেশ আছে, কাজ করে বেশি। তো কানায় কানা খাবি, তো কানায় কয় এটা তো সহজ ব্যাপার, তোর পাও নাই আমার তো পাও আছে, তোর চোখ নাই আমার তো পাও আছে, আর তোর চোখ আছে আমার তো চোখ নাই। একটা কাম কর, তোর চোখটি আর আমার পাউডিরে জোড়া লাগা। বুঝছেন নি সিস্টেম? বুঝছেন নি? তোর চোখ আর আমার পাও জোড়া লাগা। তো ল্যাংরায় কয় এটা আবার কোন সিস্টেম, কেমনে কি করবো? বুঝুস না? না কথা আমারে গাছতলায় নে, তো নিয়ে বইছে কানায়। তো ল্যাংরারে কয় এবার তুই আমার কান্দে ওঠ, তো আমার পাও আর তোর চোখ জোড়া লাগলো। তো যেই কান ধরছে, কানায় যখন দাঁড়াইছে, ল্যাংরায় তো কাঁড়াল পাইয়া গেছে। ভাই কাঁড়াল পাইছি, লাগ পাইছি, কত পার কাকা, দুজনে পাইরা খাইছে। হাকিম উলুম থানভী রহমতুল্লাহ আলাই বলেন, এই মাদ্রাসাওয়ালারা আর এই সাধারণ মানুষ হচ্ছে ওই কানা আর ল্যাংরার মতো। মাদ্রাসাওয়ালাগো দ্বীনি ইলমের চোখ আছে, কিন্তু পা দাঁড়ানোর মতো এরকম সচ্ছলতা নাই। সাধারণ মানুষের দ্বীনি ইলমের চোখ তো নাই, কিন্তু কামকাজ করে, ব্যবসা বাণিজ্য করে, দাঁড়ানোর মতো পা তো আছে। দ্বীনের কিছু নিয়ামত যদি ভোগ করতে হয়, তো ওই সাধারণ মানুষের পা আর ওলামার চোখ, এই কানা বেড়ার পাও আর ল্যাংড়া বেড়ার চোখ এখানে বলেন। এই কানা বেড়ারা কথা কর, আপনাকে পাউডি দিবেন নিয়ম করে ল্যাংড়া করে, আমরা তো ল্যাংড়া কিন্তু বলেন আপনাকে পাউডি দিবেন নিয়ম করে জোড়া লাগাইয়া জান্নাতি কাঁড়াল খাইতে চাই, কে কে রাজি দেখি তো? সব কি ল্যাংড়া? তো আমি ল্যাংড়া করে না হাত তুলতে পেয়েছি, কানা করে না হাত তুলতে পেয়েছি, ল্যাংড়ারাও দিয়ে তুলছে। আচ্ছা একটু বলেন তো, এখানে একটা সূক্ষ্ম কথা বইলা লাগে, ল্যাংড়ার উপরে থাকবো না কানায় উপরে থাকবো? কথা কয় না? কানায় বলে উপরে থাকবো, কানায় উপরে থেকে কাঁড়াল দেখবো মিয়া। ল্যাংড়ারে নিচে দিলে পড়বো না। এই মাদ্রাসাগুলোতে গঞ্জাম কেন লাগে জানেন? এই মূর্খরা, সাধারণ মানুষরা যাদের দিন এল নাই, চোখ নাই, আর পাও আছে, হুজুর পাও নাই, তাছাড়া এমনি দুর্বল, এই ল্যাংড়ার কান্দায় আমার কমিটির নামে তো মাদ্রাসায় লাগে বন্ধ করো।